উসমান হাদিকে আল্লাহ তুমি পরিপূর্ণ শিফা দান করে দাও। তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, হায়াত দেওয়ার মালিক আল্লাহ তুমি। মেহেরবানি করে উসমান হাদিকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও। আজকে ছেলেটার মাথার মধ্যে গুলি করা হয়েছে। আহারে, বাংলাদেশের রত্ন, গোটা রাষ্ট্র শোকার্ত, দেশের দলমত নির্বিশেষে মানুষ তার জন্য কান্না করছে। ঠিক নেবে ঠিক কান্না করছে, চোখের পানি ফেলতেছে। দেখলাম লোকেরা দান সৎকা করে করে তার জন্য দোয়া চাচ্ছে। সিঙ্গাপুরে নেওয়া হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছে। এই আক্রমণ শুধু হাদির উপরে নয়, এই আক্রমণ গোটা দেশের স্বাধীনতার উপরে। ঠিক না বেঠিক যদি বলেন, তিনি বুঝে ফেলেছেন যে কার উপর আক্রমণটা হয়েছে। বন্ধুগণ আমার, আমরাও কোরআনের ময়দান থেকে তার জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ শেফা দান করে। জোরে কোন আমিন। তবে কোরআনের ময়দান থেকে একটা প্রতিবাদ জানায় রাখি আপনাদের সামনে, শুনেন। বর্তমান যিনি সিইসি আছেন, প্রধান নির্বাচন কমিশন যিনি আছেন, তিনি কি বললেন শোনেন। তিনি বলেন তফসিল ঘটনার পরে দুই একটা খুন খারাপির ঘটনা ঘটতেই পারে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তাই হাদির যে মাথায় গুলি করা হয়েছে, এগুলা একটা স্বাভাবিক একটা বিষয়, বিচ্ছিন্ন একটা ঘটনা। নাউজুবিল্লাহ পড়েন। আমি অবাক হয়ে যাই, একটা রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির কাছে মানুষ খুন বিচ্ছিন্ন ঘটনা, হালকা একটা বিষয়। আমি এই জন্য আমার প্রতিবাদের ভাষায় বলি, যাদের কাছে মানুষের রক্তের কোনো দাম নাই, তাদের নেতৃত্বে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক নেবে ঠিক চিল্লায় বলেন। আমরা এই সিইসির পদত্যাগ দাবি করি। সে কিসের সিইসি? সে কিসের নির্বাচন করবে যার কাছে মানুষের রক্তের দাম নাই? সে বলে 2-4-5টা খুন তো হতেই পারে, এগুলা বিচ্ছিন্ন ঘটনা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা মুসলমান, আমাদের কাছে রক্তের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আপনি কি করে একটা মানুষকে খুন করতে পারেন? মানুষ তো দূরের কথা, বিনা অপরাধে আপনি একটা কুকুরকেও লাথি মারতে পারবেন না। আমার বাবা 1971 সালের একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বাংলাদেশের। এই তথ্যটা আপনাদেরকে জানাই রাখি। প্রথম সারির যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বাংলাদেশে যারা আছেন, তাদের মধ্যে আমার পরিবার। রাষ্ট্র আমার পরিবারকে রেশন দিচ্ছে, মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছে বছরের পর বছর। মুক্তিযোদ্ধারা আলেমদেরকে ঘৃণা করে না। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, যদি মুক্তিযোদ্ধারা ইসলাম বিদ্বেষী হতেন, তাহলে আপনি বলেন আমি কেন আলেম হলাম? আমার বাবা আমাকে কেন আলেম বানালেন? আমার বাবা কেন আলেমদেরকে সম্মান করতেন? এর মানে হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তারা ইসলামকে কন্ট্রাডিকশন করে না, এদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় না। এরা আলেমদেরকে পছন্দ করে, দেশকে ভালোবাসে। ঠিক না বেঠিক জুড়ে বলেন। পক্ষান্তরে যারা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী, যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে না, মুক্তিযুদ্ধকে পুঁজি করে ইসলামকে দমাতে চায়, আল্লাহর কসম এরা দেশপ্রেমিক নয়, এরা ধান্দাবাজ প্রতারক। যে কাজগুলো স্বৈরাচারী করেছে। ঠিক না বেঠিক জুড়ে বলেন। ভারত নাকি আমাদের বন্ধু সহযোগিতা করেছে। কি সহযোগিতা করেছে? নরেন্দ্র মোদী আজকে লিখেছে 16 ডিসেম্বর হচ্ছে ভারতের বিজয় দিবস। বাংলাদেশের নামও বলে নাই। সে বলেছে পাকিস্তানের সাথে 1971 সালে ভারতের যুদ্ধ হয়েছে, 16 ডিসেম্বর হচ্ছে ভারতের বিজয় দিবস। নাউজুবিল্লাহ পড়বেন না? এর তীব্র নিন্দা, আমরা ঘৃণা জ্ঞাপন করছি। বক্তব্য রেকর্ড হচ্ছে, রাষ্ট্রকে বলছি, রাষ্ট্রীয়ভাবে হিন্দুস্তানের কাছ থেকে আপনারা জবাব নেবেন। একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের স্বাধীনতা নিয়ে যারা ছিনিমিনি খেলে, তামাশা করে, ওরা আর যাই হোক না কেন, ওরা এই দেশের বন্ধু হতে পারে না, শত্রু ছাড়া কিচ্ছু হতে পারে না। ভাসানীর কথা নিশ্চয় আপনাদের মনে আছে, মাওলানা ভাসানী। তিনি বলেছেন, যেই প্রজন্ম এই কথা বুঝতে সক্ষম হবে, উপলব্ধি করতে পারবে যে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, সেই প্রজন্ম হচ্ছে সৌভাগ্যবান প্রজন্ম। আলহামদুলিল্লাহ, আমরা সেই সৌভাগ্যবান প্রজন্ম। ঠিক না বেঠিক জোরে বলেন। বর্তমান বাংলাদেশের তরুণ প্রজন্ম, তারা ভারতকে চিনে ফেলেছে, হারে হারে চিনে ফেলেছে। এই দেশের দেশপ্রেমিক মানুষদেরকে খুন করে সমস্ত খুনিরা আশ্রয় গ্রহণ করে ভারতে গিয়ে। ঠিক না বেঠিক জোরে বলেন। জুলাই আগস্ট বিপ্লবে হাজার হাজার মানুষ স্বৈরাচারী খুন করে, এমন একটা কুখ্যাত খুনি যার ফাঁসি রায় হয়ে গেছে, তাকে ভারত আশ্রয় দিয়ে বসে আছে।
এর দ্বারা প্রমাণ হয় ভারত বাংলাদেশের সর্বনিকৃষ্ট শত্রু রাষ্ট্র। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলো প্রাসঙ্গিকভাবে এই জন্য বললাম, ইসলাম আপনাকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলে নাই। ইসলাম আপনাকে গোটা একটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। কোরআন মাজিদের সূরা মাইদা আল্লাহ পাক দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আমি আল্লাহ তাআলা মনোনীত করে নিলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? পূর্ণাঙ্গ ধর্মের নাম কি? কোরআন মাজিদে অন্য আয়াতে আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে কেবলমাত্র গ্রহণযোগ্য, শুধুমাত্র একমাত্র ধর্মের নাম ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীর কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই সিদ্ধান্ত কি কোনো আলেমের নাকি আল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইসলাম ছাড়া কোনো মুক্তির রাস্তা নাই। এই পৃথিবীতে ইসলাম ছাড়া মানুষ যত ভালো কাজ করুক না কেন, ইসলাম যদি না মানে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য যে কোনো পন্থা যেই ব্যক্তি অবলম্বন করবে, সেই দুনিয়াতে যত ভালো কাজ করুক না কেন, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ পাক বলেন কশিন কালও তার কোনো আমল কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্তদের কাতারে যাবে, মানে সে জাহান্নামী হবে। ইসলাম মানা ছাড়া কোনো উপায় নাই। এখন ইসলাম আপনি কোথায় মানবেন? প্রশ্ন হলো, ইসলাম তো মানতে হবে। আপনাদেরকে যদি বলি, ইসলাম তো অবশ্যই মানতে হবে, যেহেতু আমরা মুসলমান। আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সমস্ত আয়াতের প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? একটি আয়াতও কি অবিশ্বাস করা যাবে? একটু হলেও কি সন্দেহের গুঞ্জাইশ আছে যে না, আমার তো একটু একটু ভালো লাগে, তবে ইসলামের কিছু কিছু বিষয় আমার কাছে একটু আপত্তি মনে হয়, এরকম আছে নাকি? এরকম করলে ব্যক্তির ঈমান থাকবে? তার ঈমানটা কতটুকু থাকবে একটু কোরআন থেকেই সিদ্ধান্ত নেই। আমি ফতোয়া দেব না, ফতোয়াটা আমি আল্লাহর কাছ থেকে নেব, শুধু আপনাদেরকে নকল করে শোনাই। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি, কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশ করবে অস্বীকার। যদি এই তোমাদের অবস্থা হয়, আমার নাজিলকৃত কিতাবের কিছু মানবে আর কিছু মানবে না, এমন যদি হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের যে এই কাজটা করবে তার প্রায়শ্চিত্ত দুনিয়াতে কি হবে শোনো, খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, লাঞ্ছনা গঞ্জনা তার পিছু ছাড়বে না। ওয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তাকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। আর যদি ইসলামকে আপনি পূর্ণাঙ্গ ধারণ করেন তাহলে কি হবে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন
তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম। কোরআন এমন একটা রশি, এমন একটা রজ্জু, যে রশির এক মাথা আল্লাহর হাতে আর এক মাথা বান্দা তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা। একটা রশি যদি ছেড়ে দেওয়া হয়, রশির মাথা যিনি ধরে আছেন তিনি যদি রাস্তা চেনেন, পিছনে যারা ধরে আছে সবগুলি যদি অন্ধ হয়, রশি যদি না ছাড়ে, সামনে যিনি আছেন তিনি সঠিক পথে যাবেন, পেছনে যারা আছেন তার সাথে সঠিক গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন কোরআন হচ্ছে এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম। এর রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। এই রশিটাকে যদি মজবুতভাবে আঁকড়ায় ধরে রাখতে পারো, নিঃসন্দেহে এই রশি তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লান তাহলিকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। কোরআন যদি অবলম্বন মনে করে ধরে রাখতে পারো, তাহলে তোমাদের পদস্খলন হবে না, সত্য পথ থেকে তোমরা বিচ্যুত হবে না, তোমরা সঠিক পথেই পরিচালিত হবে। এবার আপনারা বলেন, সেই কোরআনে কারীমকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন। কোরআন যদি সমাজের মধ্যে কায়েম না থাকে তাহলে কি হয় শোনেন। সামাজিক যত প্রকারের বিশৃঙ্খলা বাংলাদেশে আছে, একটুখানি আন্দাজ করে দেখেন। 54 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ কিন্তু আমরা পাই নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন না, ঠিক কিনা বলেন? শুধু শহীদ মিনারে গিয়ে ফুল দিলেই স্বাধীনতা পাওয়া যায় না। শহীদ মিনারে ফুল দেওয়ার পরে নিরাপত্তার সাথে বাসায় আসবেন, তার কোনো গ্যারান্টি আছে? এটার নাম স্বাধীনতা? কি আশ্চর্য ব্যাপার! আপনি শহীদ মিনারে ফুল দিয়ে আসে, দেশ স্বাধীন হয়ে গেছে। সেই স্বাধীন দেশে আপনি ফুল দিয়ে যে বাসায় আসতে পারবেন নিরাপত্তার সাথে, এর গ্যারান্টি বাংলাদেশে কেউ দিতে পারবে? কোনদিনের নিরাপত্তা নাই। বাংলাদেশের একেবারে সর্বোচ্চ জনপ্রিয় একজন তরুণ রাজনীতিবিদ উসমান হাদি, আপনি কেমন জনপ্রিয় ছেলে! মাত্র 1 বছরে রাজনীতি করে বাংলাদেশে 54 বছরের রাজনীতিবিদদের ইতিহাসকে সে বদলায় দিয়েছে। ঠিক না? বলেন। আমি কোন রাজনীতিবিদকে ছোট করছি না, নিঃসন্দেহে অনেক প্রতিভাবান, অনেক ত্যাগী রাজনীতিবিদরা ছিলেন, দুনিয়া থেকে তারা চলে গেছেন। কিন্তু এই ছেলেটার রাজনৈতিক দর্শনটা একটু ব্যতিক্রম। আমাদের দেশের ম্যানেজমেন্টে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, নির্বাচন করতে গেলে তার প্রচুর টাকা ব্যয় হয়, অনেক টাকার মালিক হতে হয়। ঠিক না ভাই? কোন গরিব মানুষ কি দেশে নির্বাচন করে? এই সাহস আছে? মেম্বার হওয়ার তো সাহস নাই গরিব মানুষের। আবার সে হবে এমপি। এমপি হতে গেলে কি 2-4-5 কোটি টাকা হলে হয়ে যায় নাকি? হ্যাঁ, নমিনেশন পেপার কিনতে শুনি লোকেরা বলে যে 100 কোটি টাকা নিয়েছে, 50 কোটি টাকা নিয়ে শুধু নমিনেশন পেপারটা কিনেছে। ওরে বাপরে, এর মধ্যে এমন কি পেয়েছে যে 50 কোটি টাকা দিয়ে নমিনেশন পেপার কিনে? ভাই কি মধু পেয়েছে এর মধ্যে বলেন তো আপনারা? তারা বলেন যে আমরা জাতির সেবা করব, আমাদেরকে সেবা করার সুযোগ দেন। কি সেবাটা আপনি করবেন? আপনি এমপি হলে বেতন পাবেন সর্বসাকুল্যে, সারা জিন্দিগি ভরে। ধরেন আপনি 1-1.5 কোটি টাকা বেতন পাবেন 5 বছরে। কথা বলেন। 1-1.5 কোটি টাকার ইনকাম করার জন্য আপনি 200 কোটি টাকা খরচ করছেন। কারণটা কি? রহস্যটা কি? কেন এই যে কেন রাস্তাঘাটগুলো ভাঙা থাকে? কেন রডের পরিবর্তে বাস ঢোকে? কেন বেগম পাড়ায় বাড়ি হয়? কেন ইউরোপ আমেরিকায় সিটিজেনশিপ নেওয়া হয়? কেন রাজনীতিবিদদের 2টা ঠিকানা থাকে? বাংলাদেশে থাকে নামে মাত্র, আসল ঠিকানা ইউরোপ, আমেরিকা, কানাডা, জার্মানি, ব্রিটেন, ভারত থাকে কেন? তার কারণ একটাই, ওই যে বলে সেবা করার সুযোগ দেন। মানে মূল কথা হচ্ছে সেবা নয়, সেবার নামে আমাদেরকে একটু চুরি করার সুযোগ দেন। ঠিক না? বেড়ে যদি বলেন, মনে কেউ কোনো আঘাত দিন, আমি কোনো দল মেনশন করে বলছি না, সামগ্রিক অবস্থাটা বুঝাচ্ছি আপনাদেরকে। চিন্তা করেন, যারা বিগত 16 বছর ছিলেন তারাও কিন্তু বলতেন আমরা জনতার সেবা করি, মানবতার মা, মাদার অফ হিউম্যানিটি। ঠিক না? কত কিছু বলেছে। সেই মাদার অফ হিউম্যানিটির অবস্থা কি হয়েছে দেখেন। তার লকার খোলা হয়েছে, 2 লকারে মাত্র 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে।
তিনি আবার মঞ্চে দাঁড়ায় বলতেন, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই, বাকি সব লোকারে। ঠিক না ঠিক জোরে বলেন। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির অবস্থা, যার দরুন শত শত কোটি টাকা লোকেরা এমপির জন্য খরচ করে। আমার বুঝে আসে না যে আপনি এমপি হওয়ার জন্য এত টাকা কেন খরচ করেন? আপনি কেন খরচ করেন এত টাকা? আপনি না সবে মাত্র বেতন পাবেন 1-1.5 কোটি টাকা, সারা 5টা বছরে, 5 বছরে 1.5 কোটি টাকা পয়সা ইনকাম করার জন্য। তাহলে আপনি 200 কোটি টাকা কেন খরচ করলেন? 100 কোটি টাকা আপনি জনগণের পিছনে কেন খরচ করলেন? কারণ আপনি বুঝে নিয়েছেন 200 কোটি টাকা ইনভেস্ট করলাম, জনগণের জন্য বরাদ্দ যা হবে 2000 কোটি টাকা মেরে নেব। ঠিক না ভাই? বলে এক একজন এমপি দেখবেন ব্যাংকের মালিক, কথা বলে না, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির মালিক। ঠিক না ভাই? বলে পক্ষান্তরে যাদের সেবা করেছে তারা বিক্রি করে খায়। যাদের সেবা করার জন্য উনি এসেছেন তারা এখনো ভিক্ষা করেই খাচ্ছে। উনি ব্যাংকের মালিক হয়ে গেছে, ওনার চেহারার গ্লামার বেড়ে গেছে, সৌন্দর্যতা বেড়ে গেছে, একেবারে চর্বি ঘি টস টস করে পড়তেছে। ঠিক না? কারণটা কি? আমি আপনাদেরকে আঘাত দিতে চাই না, একটা বাস্তবতা বুঝাই। এটা হচ্ছে সমাজের চরম বাস্তবতা। এর মধ্যে যে 2-4-5 জন ইনসাফগার ভালো মানুষ নাই, অবশ্যই আছে, ইমানদার আছে, কিন্তু সেই ইমানদারেরা দুর্নীতিবাজদের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারে না। ভালো মানুষ হতে গেলে এই যে হাদির মতো গুলি খাইতে হয়। ঠিক কিনা বলেন? উসমান হাদি কাজটা করেছে দেখেন, মাত্র 1 বছর রাজনীতি করেছে। কয় বছর? 1 থেকে 1.5 বছর রাজনীতি করে কি অর্জনটা করলো সে? ক্যাম্পেইন করতে যাচ্ছে, রাস্তায় পয়সা নাই পকেটে, লোকেরা বলে পোস্টার ছাপাইতে কয় টাকা লাগে, আমি দিয়ে দিই। চিনে না জানে না, লোকটা যাচ্ছে, পকেটে 50,000 টাকার বান্ডিল একটা ধরাই দিয়ে পিছন দিক দিয়ে জড়াই ধরছে, গালের মধ্যে চুমা খাচ্ছে, কপালের মধ্যে চুমা খাচ্ছে। বাংলাদেশের চিত্র কল্পনা করা যায়? যে দেশের এমপি মন্ত্রীদেরকে এই দেশের লোকেরা চোর আর বাটপার মনে করে, কথা বলে না। যে দেশের এমপি আর মন্ত্রীরা বাস স্টেশন, টেম্পু স্টেশন, রাস্তাঘাট সব দখল করে মানুষের কাছ থেকে বুকের মধ্যে পাড়া দিয়া গরিবের কাছ থেকে চাঁদা আদায় করে, কথা বলে না। সেই দেশে একটা ছেলে তৃণমূল থেকে উঠে আসা, রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ডও নাই, কিচ্ছু নাই, কিন্তু সুশিক্ষিত, স্মার্ট, কেমন শিক্ষিত ছেলে, যেমন তার আরবি, তেমন তার বাংলা, তেমন তার ইংরেজি, যখন বক্তব্য যখন দেয়, সুবহানাল্লাহ। আমি আজকে পত্রিকাতে পেলাম যে এর ফ্যামিলি সব আলেম, আলেম পরিবার থেকে বেশটা গড়ে উঠেছে। আল্লাহর উপর ঈমান আর তাওয়াক্কুলটা কত বেশি! আল্লাহু আকবার বলেন। তাকে একজন জিজ্ঞেস করলো, আপনি যে এভাবে ঘুরে বেড়ান, আপনার মৃত্যুর ভয় নাই? তিনি বলেন, জন্ম যেহেতু করেছি তো মরতে তো হবেই, পালিয়ে থেকে তো আর বাঁচতে পারবো না মৃত্যু থেকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেমন রেভলিউশন তৈরি করলেন বাংলাদেশে দেখেন। রাস্তায় তিনি হাঁটেন, পকেটের মধ্যে লোকেরা টাকা দিয়ে যায়। আমি এখান থেকে শুধু এই কথাই আপনাদেরকে সবক দিতে চাই, আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন আর সৎ ইমানদার হয়ে যেতে পারেন, তামাম দুনিয়া মহান আল্লাহ তাআলা আপনার পায়ের কাছে ঠেলে দিবে। আজকে ছেলেটার মাথার মধ্যে গুলি করা হয়েছে। আহারে, বাংলাদেশের রত্ন, গোটা রাষ্ট্র শোকার্ত, দেশের দলমত নির্বিশেষে মানুষ তার জন্য কান্না করছে। ঠিক নেবে? ঠিক কান্না করছে, চোখের পানি ফেলতেছে। দেখলাম লোকেরা দান সৎকা করে করে তার জন্য দোয়া চাচ্ছে। সিঙ্গাপুরে নেওয়া হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছে, এই আক্রমণ শুধু হাদির উপরে নয়, এই আক্রমণ গোটা দেশের স্বাধীনতার উপরে। ঠিক না ঠিক যদি বলেন? তিনি বুঝে ফেলেছেন যে কার উপর আক্রমণটা হয়েছে। বন্ধুগণ আমার, আমরাও কোরআনের ময়দান থেকে তার জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ শেফা দান করে। জোরে কোন আমিন। তবে কোরআনের ময়দান থেকে একটা প্রতিবাদ জানায় রাখি আপনাদের সামনে, শোনেন। বর্তমান যিনি সিইসি আছেন, প্রধান নির্বাচন কমিশন যিনি আছেন, তিনি কি বললেন শোনেন। তিনি বলেন, তফসিল ঘটনার পরে 2-1টা খুন খারাপির ঘটনা ঘটতেই পারে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। হাদির যে মাথায় গুলি করা হয়েছে, এগুলা একটা স্বাভাবিক একটা বিষয়, বিচ্ছিন্ন একটা ঘটনা, নাউজুবিল্লাহ পড়েন।
আমি অবাক হয়ে যাই, একটা রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির কাছে মানুষ খুন বিচ্ছিন্ন ঘটনা হালকা একটা বিষয়। আমি এই জন্য আমার প্রতিবাদের ভাষায় বলি, যাদের কাছে মানুষের রক্তের কোনো দাম নাই, তাদের নেতৃত্বে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক নেবে ঠিক চিল্লায় বলেন। আমরা এই সিইসির পদত্যাগ দাবি করি। সে কিসের সিইস? সে কিসের নির্বাচন করবে যার কাছে মানুষের রক্তের দাম নাই? সে বলে 2, 4, 5টা খুন তো হতেই পারে, এগুলা বিচ্ছিন্ন ঘটনা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা মুসলমান, আমাদের কাছে রক্তের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আপনি কি করে একটা মানুষকে খুন করতে পারেন? মানুষ তো দূরের কথা, বিনা অপরাধে আপনি একটা কুকুরকেও লাথি মারতে পারবেন না, ঠিক কিনা? জোরে বলেন। একটা বিড়ালকেও আপনি মারতে পারবেন না, একটা সাপকে বিনা অপরাধে মারতে পারবেন না, একটা ব্যাঙকে আপনি পিটায় মারতে পারবেন। কারণ কি জানেন? এই দুনিয়াতে এমন কোনো প্রাণী নাই মহান আল্লাহ রব্বুল আলামিনের জিকির না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জনৈক মহিলা, খারাপ মেয়ে, চরিত্র ভালো নয়, মরু প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় দেখতে পেল তৃষ্ণার্ত ক্ষুধার্ত এক কুকুর পানির তৃষ্ণায়, প্রচন্ড তৃষ্ণায় মৃত্যু পথের যাত্রী মরু প্রান্তরে হামাগুড়ি দিচ্ছে। মহিলার মনের মধ্যে মায়া জাগ্রত হলো, আমি যদি এই কুকুরটার মুখে সামান্য একটু পানি তুলে দিয়ে ওরে প্রাণে বাঁচাতে পারতাম তাহলে কত না ভালো হতো। কুকুরের প্রতি মায়া লেগেছে তার, পানি অনুসন্ধান করে পেল না। অদূরে একটা কুয়া দেখতে পেল, কুয়া থেকে পানি বের করতে হবে। কেমনে বের করবেন তিনি? নিজের পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজাকে বালতি বানিয়ে, গায়ে ছিল উড়না, উড়নাকে রশি বানিয়ে বহু কষ্ট করে একটু পানি বের করেছে। পানি বের করে তৃষ্ণার্ত ক্ষুধার্ত মৃত্যু পথের যাত্রী কুকুরের মুখের মধ্যে তুলে দিয়েছে। কুকুরটা পানি পান করে জীবনটা ফিরে পেয়ে শুকরিয়া আদায় করে লেজ লাড়তে শুরু করে দিল। তাম দুনিয়ার মানুষের দৃশ্য দেখলো না, কিন্তু যার দেখার তিনি দেখে ফেলেছেন। তিনি কে? মহান আল্লাহ তাআলা সামান্য একটা নিরীহ কুকুরের উপরে একটা পাপিষ্ঠ মহিলার দয়া দেখি এতটা আল্লাহ পাক খুশি হয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিবরিল মারফত জানাই দিয়েছেন, ও আমার হাবিব, সামান্য একটা কুকুরের উপর যে মহিলাটা দয়া দেখিয়েছে, ওই মহিলার জিন্দেগীর সমস্ত গুনার খাতা মাফ করে তাকে আমি জান্নাতি বানিয়ে দিয়েছি। পক্ষান্তরে তিরমিজির হাদিসের মধ্যে এসেছি, এক তাহাজ্জুদ গুজারি পবিত্র নারী ঘরের মধ্যে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। বিড়াল তার খাবারের মধ্যে মুখ দিয়েছিল, সেই অপরাধে বিড়ালটাকে খাটের সাথে বেঁধে রেখেছে, তিল তিল করে কষ্ট দিয়েছে, খাবার দেয় না, পানি দেয় নাই, ছেড়েও দেয় না যে বাহিরে গিয়ে খাবার পোকামাকড় খেয়ে জীবনটা বাঁচাবে, সুযোগ দেয় নাই। বিড়ালটাকে খুন করেছে, মেরে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এতটা নারাজ হয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল মারফত জানাই দিলেন, ও আমার হাবিব, সামান্য একটা নিরীহ প্রাণী বিড়ালের উপরে এমন জুলুম যে নারীটা করেছে, ওর সারা জিন্দেগীর নামাজ, রোজা, হজ, যাকাতের সকল সওয়াব আমি ধ্বংস করে দিয়া মহিলাকে আমি জাহান্নামী বানিয়ে দিয়েছি। ইসলাম তো আমাদেরকে এতটাই মানবিক বানিয়েছেন। আমার কাছে মানুষের নিরাপত্তা তো আছে, আমার কাছে পশুর নিরাপত্তা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষকে উপহার দিয়েছে। এবার আপনি চিন্তা করেন, যে ধর্মে কুকুরের মূল্য আছে, বিড়ালের মূল্য আছে, সেই ধর্মে মানুষের কি কোনো মূল্য নাই? মানুষের জানের মূল্য নাই? এবার শোনেন জানের কথা বললাম। কোরআন মাজিদের সূরা মাইদা আল্লাহ পাক বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো নিরীহ মানুষকে হত্যা করে, সে যেন একটা মানুষকে হত্যা করলো না, সে যেন তামাম দুনিয়ার সকল মানুষকে মেরে ফেললো। ওমান আহইয়াহা, আপনি যদি কাউকে বাঁচিয়ে দিতে পারেন, আল্লাহ পাক বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ,
সে যেন একজন মানুষকে বাঁচালো না, তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বাঁচিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হত্যা করা কত বড় গুনাহ। কোরআন মাজিদে অন্যায়টা আল্লাহ বলেছেন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে খুন করে, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ পাক বলেন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো মুমিনকে হত্যা করে, ফাজাজাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা কি? আরো জোরে বলেন। শুধু কি ঠিকানা জাহান্নাম? খালিদান ফিহা, চিরদিন সে জাহান্নামে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আমি আল্লাহ পাকের ক্রোধ রয়েছে, মারাত্মক ক্রোধান্বিত হই। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, তার উপর আমি আল্লাহর লানত। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আমি রেখে দিয়েছি মস্ত বড় শাস্তির ব্যবস্থা। ভাইরা, এই আয়াতগুলো আল্লাহ তাআলা কেন নাজিল করলেন বলুন আপনারা? আমাদেরকে আল্লাহ তাআলা শুধু নামাজের কথা বলেন নাই। ওই যে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, আর রাস্তায় গিয়ে রাজনীতির নামে মানুষ খুন করবেন, এই সুযোগ ইসলামে দেওয়া হয় না। ঠিক না? একজন বলেন। রাজনীতির নামে মানুষ খুন করবেন, ক্যাডার পালবেন, ডান্ডা দিয়া রাস্তায় মানুষদেরকে ঠান্ডা করে দেবেন, বলবেন 20টা হুন্ডা 30টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এগুলা মুসলমানের কথা নয়, এগুলো শয়তানের কথা। ঠিক না? একজন বলেন। এগুলা মুসলমানদের কাজ হতে পারে না। এই ধরনের প্রস্তুতি যারা নিচ্ছেন, আগামী নির্বাচনে ডান্ডা মেরে ঠান্ডা করে কেন্দ্র দখল করে এমপি হয়ে যাবেন, মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন তাহলে এখনই তওবা করেন। ঠিক না? জোরে বলেন। আপনি এমপি হলেই লাভটা কি? ধরলাম আপনি জোর করে পিটাইয়া, গুম করে, খুন করে, কেন্দ্র দখল করে এমপি হয়ে গেছেন, এটার নাম সফলতা। এরপরে ধরো আপনি এমপি হয়ে গেলেন, এরপরে আপনি ধরেন 50,000 কোটি টাকা চুরি করে, ডাকাতি করে, খুন করে, টেন্ডারবাজি করে কামাইছেন। এই টাকা তো আপনি দেশে রাখতে পারবেন না। ঠিক না? ঠিক। কারণ জবাবদিহিতে আছে। সব দিলেন বিদেশে পাচার করে, কোথায় ইউরোপে দিলেন, আমেরিকা দিলেন, আপনার সন্তানদের অ্যাকাউন্টে সব পাচার করে দিলেন। এরপরে আপনি দুদকের মামলায় অ্যারেস্ট হলেন, জেলখানায় গেলেন। বুড়া বয়সে হুইল চেয়ারে চলতে চলতে জিন্দিগি শেষ। পিটানি খাইলেন দুনিয়াতে, আর আখিরাতের মায়ের তো কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? তো যাদের খুশি করার জন্য এগুলা করেছেন, যে সন্তান, বউয়ের, ওই স্ত্রী, সন্তান কি আপনার মায়ের ভাগ নেবে একটাও? কথা বলেন ভাই, নেবে? নেবে না। মায়ের ভাগ যেহেতু নেবে না, তাহলে আপনি কেন আপনার এই যে 3.5 হাত বডি, এই বডিটা বাঁচিয়ে রাখার জন্য তো এত টাকার দরকার নাই। কত বলেন ভাই? শুনি আগে শুনতাম যে 2 কোটি টাকা দুর্নীতি হয়েছে, 3 কোটি টাকা হয়েছে, এখন আর 2 আর 3 শুনি না। ইদানিং কি হয়েছে বলে 200 কোটি, 300 কোটি, 1000 কোটি, 2000 কোটি। মানে টাকাই মনে করতেছে না, কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। পাপের মহা সমুদ্র হয়েছে। সামনে নির্বাচন, বিধায়ী বাস্তবতাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ওই আলেম তোই হক্কানি আলেম, যে আলেম সমাজের প্রবলেমগুলো চিহ্নিত করে, রোগ যেখানে ঔষধ দেয় সেখানে। ঠিক কিনা জোরে বলেন? ভালো ডাক্তারের তো অভাব নাই সমাজে, কিন্তু সব ডাক্তারের কি সিরিয়াল আছে? না, সব ডাক্তারের সিরিয়াল নেই। এমন বহু ডাক্তার আছে, বহু জায়গায় ক্যাম্পেইন করেও লোক খুঁজে পায় না। অনেক ভালো ডাক্তার তার কাছে আসেন, উনি MBBS করেছেন, FCPS করেছেন, FRCS করেছেন, চেম্বার খুলে বসে আছে, ওরে 5 টাকা দিয়েও দাওয়াত দেয় না। পক্ষান্তরে এই যে গ্রামের এক ছেলে, মানে কোনো মতে এক ডাক্তারের কাছে গিয়ে খেদমত করে মোটামুটি বুঝে গেছে কোন রোগের কি ওষুধ দিতে হয়, বিরাট মার্কেট পেয়ে গেছে, তার কাছে রুগীর সিরিয়ালে কোনো অভাব নাই। ঠিক না? আমি এ কথা বলে আবার বিজ্ঞ ডাক্তারদেরকে ছোট করছি না। আমি এখান থেকে ফর এক্সাম্পল বুঝালাম, রোগ যেটা হয়, যে ডাক্তার সেটাকে শনাক্ত করতে পেরে সঠিক ঔষধ দিতে পারে, তার অবস্থান তৈরি হয়। সেটাই বলা হয় খুব ভালো ডাক্তার, হাতের খুব যশ আছে।
বর্তমান সমাজে আমাদের সামাজিক যে রোগ হয়েছে, মানুষ খুন করার রোগ। কথা বলেন কেন? যদি বলেন ঠিক না ঠিক। আধিপত্য বিস্তারের রোগ হয়েছে, মানুষের মধ্যে অহংকারের রোগ হয়েছে, মানুষের কলিজার মধ্যে নেতৃত্বের লোভ ঢুকেছে, শয়তান ঢুকাই দিয়েছে। এখন হক্কানে আলেমদের দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলো চিহ্নিত করে কুরআন সুন্নাহ কি বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাকুম লাতুহরাসুনাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে তোমাদের নেতৃত্বের লোভ জাগ্রত হয়ে যাবে অচিরেই। মনে রেখো, ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ, এই নেতৃত্ব কিয়ামতের ময়দানে তোমাদের জন্য বড় আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। আফসোস, আফসোস হবে সেদিন। আফসোস হবে যাবে, কেন নেতা হয়েছিলাম, নেতা না ছিলাম, এটাই তো ভালো ছিলাম। কারণ এতগুলো মানুষের হক, একটা এমপির আন্ডারে কত মানুষ, একজন চেয়ারম্যানের আন্ডারে কত মানুষ, ঠিক না ভাই? যে আমার এলাকাতে আমাকে অনেকেই অনেক দিন ধরে বলতেছে, হুজুর আপনি এমপি ইলেকশন করেন, আপনি দেখবেন যে আমরা ঝাঁপায়ে পড়ছে আপনার পেছনে। আমি বলি, আমি গণতান্ত্রিক সিস্টেমটাকেই তো মূলত পছন্দ করি না, সামান্যতম জায়েজ মনে করি ওজোরের কারণে। কারণ গণতন্ত্র দিয়ে সমাজে কোনোদিন ইনসাফ প্রতিষ্ঠা করা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়, ঠিক কিনা বলেন? গণতন্ত্র জাতিকে কি দেয় শোনেন। গণতন্ত্র জাতিকে এমন একটা সমাজ ব্যবস্থা উপহার দেয় যে চুরের পক্ষেও উকিল থাকে, ডাকাতের পক্ষেও উকিল থাকে, খুনির পক্ষেও উকিল থাকে। এই যে হাদিকে যে মাথায় শুট করেছে না ফয়সাল, শুটার ফয়সাল, কিছুদিন আগে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল। মাত্র 3 মাস জেল খাটার পরে হাইকোর্ট থেকে তার জামিন হয়ে গেছে। 6 মাসের জামিন নিয়েছে, আবার মামলার এক্সটেনশন হয়েছে হাইকোর্ট থেকে। আপনারা বলেন তো ভাই, খুনি যে খুন করেছে তার পক্ষে কি উকিল থাকা উচিত? আরো জোরে বলেন। যে ধর্ষণ করেছে, মানে নারীকে ধর্ষণ করেছে, ব্যভিচার করেছে, তার পক্ষে কি উকিল দাঁড়ানো উচিত? কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে এটা আছে, ইসলামিক সিস্টেমের মধ্যে এগুলো নাই। এই জন্য আমি নির্বাচন পছন্দ করি না, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে, ততটুকুন পর্যন্ত জায়েজ মনে করি যতটুকুন না ইসলামের খেলাফত দেশে কায়েম না হয়, দাওয়াতের মাধ্যমে ইসলামের বুঝ মানুষের কলিজার মধ্যে না ঢুকে, ততক্ষণ পর্যন্ত ইসলামিক রাজনীতিটাকে পছন্দ করি, তাদেরকে বৈধ মনে করি। আর মানুষদেরকে বলি, অন্ততপক্ষে এলাকার মধ্যে ইনসাফগার ব্যক্তি যিনি আছেন, যে যার কাছে আপনার ঈমান, আমল, দেশ, রাষ্ট্র, রাষ্ট্রের সম্পদ নিরাপদ মনে করেন, আপনি তারই ভোট দিবেন। কথা বুঝতে পেরেছি? আমি বলবো না আপনি কোন দলকে, যার কাছে আপনার ঈমান নিরাপদ, আমল নিরাপদ, রাষ্ট্রের সম্পদ নিরাপদ, এটা আপনার দিল যেটা বলে যে হ্যাঁ এই লোকটাকে যদি আমি সাপোর্ট দেই। মনে রাখেন, আপনাদেরকে আরেকটা তথ্য জানাই রাখি, আপনি যদি কোনো বেঈমান নাস্তিককে সাপোর্ট দেন, আর ওই নাস্তিক যদি কোনো অপকর্ম করে, তার পাপের ভাগ আপনাকে নিতে হবে না? আরো জোরে ধরেন, আপনি আমারে সাপোর্ট দিলেন, আমি যদি কোনো পাপ করি, এর পাপের ভাগ আপনি নেবেন না? এই জন্য আমি আমার সকল ভাই এবং বোনদেরকে বলি, আপনি কার পক্ষে কথা বলবেন, কার পক্ষে অবস্থান নেবেন, আপনার ব্যক্তিগত বিষয়, ওখানে আমি ইন্টারফিয়ার করব না। একজন আলেম হিসেবে শুধু এতটুকু দাওয়াত দিয়ে যায়, যার কাছে আপনার ঈমান, আমল, দেশ এবং রাষ্ট্রের সম্পদ নিরাপদ, যার কাছে মানুষের জানের মূল্য আছে, যারা মানুষ খুন করবে না, রক্তের মূল্য যার কাছে আছে, যার কাছে আপনার স্ত্রী নিরাপদ, আপনার মেয়েটা নিরাপদ, এমন ব্যক্তিকে সাপোর্ট দিবেন, যাতে করে একটা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা যায়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হুজুর বলেন আমিন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন মুসলমানদের আইডল এবং আইকন। নেতৃত্ব কেমন হতে হয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটু তাকান। হযরত উমরের সামনে কিছু পিঠা দেওয়া হয়েছে, স্ত্রী পিঠা দিয়েছে। পিঠা পাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহর মা, পিঠা তুমি পেলে কোথায়? রাষ্ট্রীয় খাজানা থেকে যতটুকুন রেশন আমাকে দেওয়া হয়, যে ভাতা দেওয়া হয়, এটা দিয়ে তো কোনো মতে টানাপোড়া করে সংসার চলার কথা। পিঠা তো বিলাসী খাবার, এই খাবার তুমি কোত্থেকে পেলে? কেউকে হাদিয়ে দিয়েছে না ঘুষ দিয়েছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, কেউ হাদিয়া তো দেয়নি,
আপনার জন্য আমি তৈরি করেছি, আর আপনি যে বলেন ঘুষ দিয়েছে নাকি, আপনারে ঘুষ দিবে এমন সাহস কি দুনিয়াতে কারো আছে? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, যে রাস্তায় উমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। আল্লাহু আকবার বলেন। যে রাস্তায় উমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না। যার ব্যাপারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো নিঃসন্দেহে হযরত উমর নবী হয়ে যেতেন। যার মুখের বক্তব্য অনুযায়ী মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ একাধিক আয়াত নাজিল করেছেন, জোরে সুবহানাল্লাহ, সেই উমরকে ঘুষ দিবে এই সাহস কারো নাই। এবার জিজ্ঞেস করলেন, ঘুষও আসে নাই, হাদিয়াও আসে নাই, তাহলে তুমি পিঠা পেলে কোথায়? এবার আব্দুল্লাহর মা জবাব দিচ্ছেন যে আপনার জন্য বিগত 6 মাস ধরে রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে যে আটা বরাদ্দ হয়, ওই প্রত্যেক দিনের আটা থেকে 100 টাকা করে আটা বিগত 6 মাস ধরে জমিয়েছি। সুবহানাল্লাহ। 6 মাস ধরে 100 টাকা করে আটা জমিয়েছি, আর সেটা দিয়ে আপনার জন্য পিঠা বানিয়ে দিয়েছি। হযরত উমর কি জবাব দেন শোনেন। আব্দুল্লাহর মা, ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ পাক আমার খেলাফত কায়েম করে দিয়েছেন। আমি যদি এখন পিঠা খাই, এই যে ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত কত মানুষ রয়েছে মুসলমান, কত মানুষ রয়েছে অমুসলিম, মুসলিম কিংবা অমুসলিম, কিয়ামতের ময়দানে একজন মানুষও দাঁড়িয়ে যদি বলেন খলিফা হওয়ার সুবাদে তিনি পিঠা খেতে পেরেছিলেন, আমরা সাধারণ জনগণ পিঠা খেতে পাই নাই, কি জবাব দেব আল্লাহর সামনে? সেদিন আসামি হয়ে যাব। ও আব্দুল্লাহর মা, ওই পিঠা আমি খাবো না, পিঠাটা গরিব মিসকিনদের মাঝে দান করে দাও। আর যদি কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার নামাজে খুতবা দিতে দাঁড়িয়েছেন। এমন সময় পিছন দিক থেকে একজন দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, খুতবা আগে বন্ধ করেন, একটা কথা বলে নেই, কথাটা শেষ হওয়ার পরে খুতবা দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হলেন না, কথাটা শুনলেন। তিনি বললেন, বলেন আপনার কথা কি? তিনি বললেন, হযরত উমর, জিহাদের ময়দান থেকে যুদ্ধলব্ধ যে সম্পদ এসেছে ভাই, গনিমতের মাল থেকে সকলে 1 টুকরা করে কাপড় পেয়েছে, আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি। আমি তো 1 টুকরা কাপড় দিয়ে আমার জামা বাড়িয়েছি, কিন্তু আপনার গায়ে তো দেখা যাচ্ছে 2 টুকরাওয়ালা জুব্বা। 2 টুকরা কাপড় আপনি কোথায় পেলেন? জবাব দেন। হযরত উমর এবার আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেলেন। জনগণের আদালতে দাঁড়ানো পদ্মজাহানের শাসক, যার ইশারায় তাম দুনিয়া পরিচালিত হচ্ছে, জোরে বলেন আল্লাহু আকবার। ধমক দিলেন না, গালমন্দ করলেন না, রাগ হলেন না, কি বললেন শোনেন। ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে দাঁড় করাই দিলেন, আব্দুল্লাহ এবার তুমি দাঁড়াও, 2 টুকরাওয়ালা কাপড় যে আমি পরেছি ব্যাখ্যাটা এবার তুমি দাও। এবার আব্দুল্লাহ তার ছেলে দাঁড়ায় বলছেন, মুসল্লিনে কেরাম শোনেন, হাজরিন, জিহাদের ময়দান থেকে যুদ্ধলব্ধ সম্পদ যা এসেছে সেখান থেকে সকলে 1 টুকরা করে পেয়েছে, আপনারাও 1 টুকরা পেয়েছেন, আমার বাবাও 1 টুকরা পেয়েছে, আমিও 1 টুকরা পেয়েছি। কিন্তু আমার বাবা লম্বা হওয়ার কারণে 1 টুকরা দিয়ে তার জুব্বা হয় না, এই জন্য আমার বরাদ্দে যে টুকরাটা ছিল সেটা আব্বাকে আমি হাদিয়ে দিয়েছি। একটু সুবহানাল্লাহ জোরে বলেন ভাই। আমার আব্বা 2 টুকরা দিয়ে, একটা আমার টুকরা আর একটা তার জন্য বরাদ্দকৃত টুকরা, এই 2 টুকরা দিয়ে তিনি জয়েন্ট করে জুব্বাটা সিলিয়েছেন। সুবহানাল্লাহ। এমন ইনসাফগার ব্যক্তি, তিনি মিম্বারে দাঁড়িয়ে আছেন, যে কেউ দাঁড়িয়ে তার কাছে প্রশ্ন তুলতে পারেন যে আপনার গায়ে জুব্বা কোত্থেকে আসলো। আপনি আপনার এলাকার নেতাকে প্রশ্ন করতে পারবেন? কথা বলেন, পারবেন? দাঁত একটাও থাকবে? প্রশ্ন করবেন দূরে কথার সামনে যেতে পারবেন আপনি? তার যে আশপাশের নেতা কর্মী যেগুলো আছে, পাতি নেতা, এগুলো তো আপনার কান পট্টি গরম করে ফেলবে থাপড়ায়া। ঠিক না ভাই, জোরে বলেন। এই দেশে তো চোরকেই চোর বলা যায় না, ডাকাতকে ডাকাত বলা যায় না, খুনিরে খুনি বলা যায় না। এখনো পর্যন্ত দেখি স্বৈরাচারী হাসিনার জন্য অনেকের পীড়িত, খুনি বলতে মনে চায় না, প্রাইম মিনিস্টার বলে। কত হাজার মানুষ খুন করার পর আপনার খুনি বলতে মনে চাবে? কথা বলতে হবে, ঠিক না ভাই, ঠিক জোরে বলেন।
মানে এখনো পর্যন্ত তার ব্যাপারে প্রশ্ন তোলা যাবে না, মানে পারে না শুধুমাত্র নবী রাসূল ঘোষণা করতে, বাকি সব ঘোষণা করা শেষ। ঠিক না ভাই, একজনে বলুন। এই জন্য আমরা বলি যে প্রিয় ভাই, এই সমাজ যদি ইনসাফ কায়েম করতে চান, নববী আদর্শ যদি কায়েম করতে চান, তাহলে কোরআন সুন্নাহ মানুষকে যে শিক্ষা দিয়েছে, এই শিক্ষার বিকল্প কোনো রাস্তা নাই। এই থিমটা, পুরো স্কিমটা নিতে হবে ইসলাম থেকে, আল্লাহর কোরআন থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সুন্নাত থেকে। ঠিক না ভাই, একজনে বলেন। আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক। কারা কারা চান দুহাত দেখতে চায়? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। এটা কি মন থেকে চান? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান হাব্বা। দুনিয়াতে আপনি যার সাথে মোহাব্বত রাখবেন, পরকালে আপনি তার সাথেই থাকবেন। যদি আপনি আলেম ওলামাদেরকে ভালোবাসেন, দিনদার লোকদেরকে ভালোবাসেন, আপনার হাসর হবে আলেমদের সাথে। আর যদি আপনি আলেমদেরকে মোহাব্বত না করে আলেমদের গালি দেন, আপনার হাসর হবে আবু লাহাব, উতবা সাহেবের সাথে। আমাদের হাসর ইনশাল্লাহ আলেমদের সাথে হবে। বলেন ইনশাল্লাহ, আরো জোরে বলেন ইনশাল্লাহ। আলেম ওলামাদের সাথে মোহাব্বত রাখবেন, রাখবেন তো না আলেমদের শত্রু বানাবেন? আলেমদেরকে শত্রু বানালে পরকালীন শাস্তি তো বড় ভয়াবহ আছে। দুনিয়াতে হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করে। ঠিক না ঠিক জোরে বলেন। 1000 কোটি টাকার মালিক হয়েও এমপি, মন্ত্রী, মিনিস্টার, এসপি, ওসি, ডিসি, র্যাব, ডিজিএফআই, এনএসআই, ডিবি, সেনাবাহিনী, বিজেপি সব আপনার পক্ষে থাকার পরেও আপনি নাই। ঠিক না ঠিক জোরে বলেন। ফয়সালা কোথায় হয়? যদি বলেন ফয়সালা কোথায় হয়? এই বিশ্বাস কি আল্লাহর উপরে আছে আপনাদের? দৃঢ়ভাবে আছে তো ইনশাল্লাহ। সুতরাং আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আলেম বিদ্বেষী যেখানে, আমরা নাই সেখানে। মহান আল্লাহ তাআলা শুধু আলেমদেরকে মোহাব্বত আমরা করব না, আমরা ঘরে ঘরে আমাদের সন্তানদেরকে আমরা আলেম বানাবো ইনশাআল্লাহ।